কেডা ফোন দিছিল? রুকাইয়া। হ্যাঁ জামাই নাকি কইল 1 সপ্তাহের মধ্যে 1 লাখ টাকার ব্যবস্থা করে দিতে হইব। আচ্ছা, আমার গোয়ালের গরুটা বেচা 70-80 হাজার টাকার মতো হইব। বাকি টাকার ব্যবস্থা কেমনে করবো? টাকা কি গাছের পাতা যে চাইলে দিয়ে দিতে হইব? হ্যাঁ, আমার কাছে অবশ্যই 1 লাখ টাকা বাঁচানোর একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? শোনো, কিন্তু আমার মায়েরা যদি ওর শ্বশুর বাড়ির মানুষ সবসময় অত্যাচার করে? অত্যাচার করলে আমরা সালিশ ডাকমু, আমরা কমু হ্যাঁ গো পোলার যে আরেকবার বিয়ে হয়েছিল সেটা আমাকে না জানায় আমাকে মাইয়ার লগে পোলার বিয়ে দিছে, আর বিয়েরটা পোলারে আমরা কোনো যৌতুক দিব না। সাজেদা, তোমার তো দেখতেছে চুলে চুলে বুদ্ধি। আরে যৌতুক দেওয়ানোর সময় হইলে এই পলিটিক্স খাটামো দেখেই তো আমি ঘটক সাহেবরে কইছিলাম পোলার যে আগে বিয়ে হয়েছে এটা যে আমরা জানি, এটা পাত্রপক্ষরে না জানাইছে। এর লেগে তুমি মানা করছিলা? ও পরীক্ষা রুকাইয়া, মা রুকাইয়া, বিয়ান সাহেবা, ও বিয়ান সাহেবা। মারে, আমার সব সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। গতকাল রাইতে গোয়ালঘর থেকে আমার গরুটা চুরি হয়ে গেছে। কি কইতাছো আব্বা? কেমনে হইলো? জানি না রে মা, আমি কিচ্ছু জানি না। গতকালকে রাইতে আদর যত্ন করিয়া গরুটারে পানি খাওয়াইয়া গোয়াল ঘরে বাইন্দা গেছিলাম। তারপর আমি গিয়ে শুয়ে গেছিলাম। সকালবেলা উঠে দেখি গোয়াল ঘর খালি, আমার গরুটা নাই। হায় হায় রে আল্লাহ, আমি এখন 1 লাখ টাকা জামাই বাবাজিরে কেমনে দেবো? আল্লাহ রে। আহারে বিয়ে সাহেব, আপনি শান্ত হন, যখন পারেন তখন টাকা দিয়েন। কোথেকে দিব? আমার তো একমাত্র সম্বল আছিল ওই গরুটা, ওইটাও তো চুরি হয়ে গেছে। এখন তো আমার বেটা বাড়ি ছাড়া আর কোনো কিছু নাই। বিয়ান সাহেব, না দিতে পারলে না দিয়েন, তাও একটা গরুর লেগে মরা কান্দা কাইন দেন না তো। এই বৌমা, তোমার বাপের ঘরে নিয়ে যাও, কিছু খাইতে দাও, যাও। আব্বা মাসুদ, এত টেনশনের কিছু নাই তো। আমি যেদিনই দেখছি যে আমার পোলারে সামান্য 1 লাখ টাকার লিগা 7 দিনের সময় দিয়ে জানের হুমকি দিছে, আমি সেই দিনই হ্যাগো মুখের উপরে টাকা সুইরা মেরে দিয়েছি। মানে 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 বাদ দিয়ে এখন বাজারে যা, তো শ্বশুর আইছে, মাছ মুরগি যা আছে বাজার করে নিয়ে আচ্ছা মা, আমি যাইতাছি। যা বাজান। আচ্ছা মা, নিজের পোলার সংসারের খাতিরে 1 লাখ টাকা জুয়ার ভর্তুকি দিছো বুঝলাম, কিন্তু শুধু শুধু যৌতুকের 1 লাখ টাকা মাফ করে দিয়া কি লাভ হয়েছে? লাভ আছে, মেলা লাভ আছে। এখনকার যুগে যদি বাড়িতে একটা কাজের লোক রাখি, প্রতি মাসে কয় টাকা বেতন দিতে হইব? যে যুগ আর আমাকে সংসারে যে কাজ কাম, সেই হিসাবে 8-10 হাজার। তো বছরে কত টাকা হইল? ধরো গুণালে 96,000 থেকে 1,20,000। যেই মায়েরা সারা জীবন আমার বাড়িতে চাকরানির মতো খাটবো, সেই মায়ের জন্য 1 লাখ টাকা মাফ করে দেওনি তো যায়, কি দেওয়া যায় না? হ, ঠিকই কইছে। চল ঘরে চল, আয়। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।